নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। কি সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমি প্রতিদিনকার মতো সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল প্রতিদিনকার আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আমি পরিবেশন করি। সাথে সাথে দিনের পরিচিতি, গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয়, সূর্য অস্ত, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ করে থাকি। তাই চলে যাই আজকের দিনের পরিচিতিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ 9 ফাল্গুন 1431, আর গুপ্তপ্রেস এবং সিদ্ধান্ত মতে 8ই ফাল্গুন 1431, ইংরেজির 21শে ফেব্রুয়ারি 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 31 মিনিটে। আজকে সকাল 8টা 28 মিনিট পর্যন্ত আছে অষ্টমী, তারপর লাগবে নবমী। এবং আজকে শুভকর্ম আছে। সাথে সাথে বেশি সময় অপব্যয় না করে বলি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে ভোর 4টে 56 মিনিটে এবং বিকেল 5টা 1 মিনিটে। ভাটা আসবে সকাল 8টা 46 মিনিটে এবং রাত্রি 8টা 51 মিনিটে। তাহলে গঙ্গায় জোয়ার ভাটা, দিনের পরিচিতি, তিথি, সূর্যোদয়, সূর্য অস্ত, শুভকর্ম সব দিলাম। আজকের দিনের স্মৃতিচারণে আপনাদেরকে বলি আজ বিশ্ব মাতৃভাষা দিবস। একে আমরা ভাষা দিবস বলেও ডাকি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে। প্রত্যেকেরই ভাষা, মাতৃভাষা গর্বের ভাষা। সে যে জায়গায় থাকুক, সকলের মাতৃভাষা গর্বের ভাষা। তাই আজ মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষাকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবারে একটু জ্যোতিষশিক্ষা নিয়ে আপনাদেরকে সামান্যতম বলি, কারণ আপনারা জানেন এই পরের এপিসোডটাই আসছে হাত দেখে কী করে রাশি এবং ভবিষ্যৎবাণী করবেন। তার আগে বলি হাতের বিভিন্ন প্রকার আছে। হাত দেখলেই হলো না, আমি কিন্তু আবার হাতের উল্টো দিকটা দেখি। এর আগেও আপনাদের বলেছিলাম, আজকেও বলছি, আমি সামুদ্রিক স্বাস্থ্য বিশারদ। এই যে হাতের উল্টো দিক দেখছেন, এই হাতের উল্টো দিক দেখে মাউন্টেড সিগন্যাল অনুযায়ী আমরা ভবিষ্যৎবাণী করি এবং 100% মিলবে, এটাই বলতে পারি। যেমন ফোরহেড রিডিং অর্থাৎ কপাল পড়া, চোখ দেখে বলা, মুখমণ্ডল দেখে বলা, এগুলো সামুদ্রিক জ্যোতিষ মধ্যেই পড়ছে। জ্যোতিষের অনেকগুলো ভাগ আছে, আপনারা জানেন। জ্যোতিষ একটা আছে ব্যাধি জ্যোতিষ, যাকে বলা হয় ব্যাধি হয়েছে কিনা, আপনার কি ব্যাধি হতে পারে, কীভাবে হতে পারে, যাকে অনেকেই বলবেন যে মেড অ্যাস্ট্রোলজি বলা হয় ওটাকে। তারপর হচ্ছে এবছর ঝড় বাতাস বর্ষা কিভাবে কি হবে, তার যে সম্ভাবনা, কোন গ্রহের প্রভাবে বৃষ্টি বেশি হবে, কোন গ্রহের প্রভাবে খরা হবে, শুখা হবে, সেই সব। এগুলো মান্ডেন অ্যাস্ট্রোলজি, মেড অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, অনেক ভাগ আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার কাছে কেউ এলেও আপনি তাকে দেখে
আর ঘড়ির কাঁটা দেখে কি করে বলবেন যে তার মনের মধ্যে কি প্রশ্ন তোলপাড় করছে? যাই হোক, এই তোলপাড় করা জিনিসটাই মানুষের কৌতূহল। এই কৌতূহল আপনি যতক্ষণ না নিবারণ করতে পারছেন ততক্ষণ যে ব্যক্তি আপনার সামনে আসছে তার সন্তুষ্টি হচ্ছে না। তাই কৌতূহল নিবারণ করতে গেলে আপনাকে আগেই জানতে হবে ব্যক্তিটি কখন আপনার ঘরে ঢুকলো, তখন কটা বাজে, কোন লগ্ন চলছে এবং ব্যক্তির রাশি লগ্নটা কি। তাহলেই আপনি বলতে পারবেন। কোনো বাবাজি হওয়ার দরকার নেই। এটা আমি শিখিয়ে দেবো আমার জ্যোতিষ শিক্ষা আসরে। এবারে আসছি আমি যে 12টি রাশি নিয়ে প্রতিদিনকার রাশিফল দিই। সেই 12টি রাশি মুক্তোর মালার মতো সাজানো, চিরন্তন, অবিনশ্বর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশি আপনাদের জানকারির জন্য দিই, আপনাদের জ্ঞাতার্থের জন্য দিই যে মকর, কুম্ভ, মীন এই 3টি রাশির কিন্তু 7.5 চলছে। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু 7.5 শেষ হয়েছে, কিন্তু সামান্যতম প্রভাব আছে। এখন মকর, কুম্ভ, মীন এই 3 রাশির 7.5 কিন্তু প্রকট আকার আছে। তাই আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কি করলে আপনি 7.5 থেকে মুক্তি পাবেন, তার জন্য আপনাকে আমার ওই এপিসোডটায় দেখতে হবে যে শিবরাত্রি ব্রতে উপকারিতা এবং অপকারিতা। সবাই বলবেন শিবরাত্রি ব্রত করলে আবার অপকারিতা আছে? যার ভালো আছে তার খারাপ তো আছেই। যেমন ভগবান বিষ্ণু বা গোপালের পুজো যারা করেন, ভগবান নিজে বলেছেন যে করে আমার আস তার করি সর্বনাশ, এবং তবু যে ছাড়ে না আমার আস তার হই দাসের দাস। তাই সুতরাং আপনারা অপেক্ষা করুন, আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এবার আসছি 12টি রাশির আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত বা কারোর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে করা হয়নি। এটা পুরোটাই সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। শুরু করছি আজকের আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকরা আজকে কিন্তু এমন কোনো কাজ করবেন না যার জন্য অনুতাপ করতে হয়। তাই বললাম একটু ভাবনা চিন্তা করে কাজ করুন, ধীর স্থিরভাবে কাজ করুন। বৃষ রাশির জাতকদের আজ কর্মে অগ্রগতি আছে, কর্মে উন্নতি আছে এবং কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কোনো কারণে সম্মানহানি হতে পারে। তাই মিথুন রাশির জাতকদেরকে একটু সাবধানতাই বলবো। কর্কট রাশির জাতকদের আজকে কিন্তু খুব পরিশ্রম দিতে হবে। আজকে পরিশ্রম দিতে হবে, তার বিনিময়ে ভালোই মূল্য পাবেন। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন যাবে, অর্থাৎ কোনো ব্যাপারে খুব এক্সাইটেড, খুব চিন্তা থাকবে। তবে বেশি চিন্তা করে লাভ নেই, ভগবান শ্রীকৃষ্ণ যা কপালে লিখেছেন তাই হবে, তথাপি সাবধানতা। এবং কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো জায়গায় যেতে পারেন, অর্থাৎ অভিযান আছে, কোনো জায়গায় গেলে আনন্দ পাবেন। তুলা রাশির জাতকরা আজকে কোনো কাজের জন্য অতস্থিত হয়ে যাবেন, একদম নিজেকে পাজল মনে হবে। তাই তুলা রাশির জাতকদেরকে বলবো আজকে বিষ্ণু নাম জপ করুন।
এদিকে বৃশ্চিক রাশি জাতকদের কিন্তু আজকে দিন ভালো, শুভ দিন, কারণ আজকে কর্মক্ষেত্রে যোগদান বা চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সাথে সাথে ধনুরাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কোনো রাজনৈতিক বিবাদ বা যাকে আমরা বলি পলিটিক্যাল অ্যাসাল্ট হতে পারেন, তাই একটু সাবধানে থাকাই ভালো। মকর রাশির জাতকদের বলবো আজকে পেটের রোগে ভুগতে পারেন, খুব সাবধান, এমন কোনো খাবার খাবেন না, কঠিন খাবার যা হজম হতে চাইছে না। কুম্ভ রাশির জাতকদের আজকে ধ্যান করে মনটা ধর্মের প্রতি আনুগত্য হবে এবং মনে আলাদা একটা আনন্দ অনুভূতি হবে। মীন রাশির জাতকদের আবার ঠিক উল্টোটা বলবো যে আজকে মীন রাশির জাতকরা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান হলো, এবং এই অনুষ্ঠানে আমি যে 12টি রাশির আজ সকালে কি লেখা আছে কপালে আপনাদের সামনে পরিবেশন করলাম, এটা কিন্তু সামগ্রিক এবং সংক্ষিপ্ত। আমি অনেকদিন আগে বলেছিলাম, সেই নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছেন। আপনাদের বলি আবারও যে হোয়াটসঅ্যাপে না করে না, আপনারা কমেন্টসে লিখুন, ইউটিউবে কমেন্টসে লিখুন আপনারা যে পাক্ষিক এবং মাসিক রাশিফল চাইছেন। দেখুন, আপনারা তো আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, হোয়াটসঅ্যাপে লিখলে না সবাই জানতে পারছে না যে আপনাদের কী ডিম্যান্ড। সবাই ভাবছে আমি আপনাদের বলছি, কিন্তু তা নয়। আপনারা যে আমার কাছে জানতে চাইছেন সেটা দয়া করে আপনারা কমেন্টস বক্সে লিখুন, যে যাই লিখুন কমেন্টস বক্সে লিখুন, তাহলে কী হবে সবাই দেখতে পাবে। আর হাত দেখে জ্যোতিষ শিক্ষা, ওটা কিন্তু ভুলবেন না। আর আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির ব্রত, শিব চতুর্দশী ব্রত, শিব পুজো করলে কি উপকার পাবেন, যাদের শনি সাড়ে সাথী চলছে যেসব রাশির, এবং যাদের শনির মহাদশা চলছে, শনির মহাদশায় শনি অন্তর্দশা চলছে, তারা এই শিবরাত্রিতে কিভাবে পুজো করলে সেই কুফল থেকে কম পাবেন, কুফল থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, তার প্রতিকারের রাস্তা আমি বলে দেব। তাই আর আপনাদের সময় নষ্ট না করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, সবাই আনন্দ থাকুক, এই কামনা, এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।